সিরাজগঞ্জের বেলকুচিতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজমির হোসেন ৩০ নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শনিবার ২৬ এপ্রিল সকালে বেলকুচি পৌর এলাকার ২ নং ওয়ার্ডের চালা পতেঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয় বিক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজমির পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, আজ সকালে চালা পতেঙ্গা মসজিদের সামনে যমুনার শাখা নদীর পাশের বনের ভিতর একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পায়। শব্দ শোনার সাথে সাথে ঘটনাস্থলে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখি পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে আজমির জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে। আমরা মেয়েটিকে তার কাছ থেকে উদ্ধার করি। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। পরে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা আরও জানান, আজমির ইতিপূর্বে ধর্ষণের অভিযোগে জেল খেটেছে। সেই স্থানীয় প্রভাবশালীদের হাতিয়ার হিসেবে কাজ করার কারণে সে বারবার অপকর্ম করে রেহাই পায়। সে ভবিষ্যৎ জীবনে এ ধরনের কাজ যেন না করতে পারে, সেজন্য প্রশাসনের কাছে উপযুক্ত শাস্তিও দাবি করেন এলাকাবাসী। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকিরিয়া হোসেন জানান, আমরা আজমির নামের এক যুবককে স্থানে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করেছি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় এনেছি। আজমিরের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা রয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এটা এলাকার বাইনাপাড়া কয়, এটা বাইনাপাড়া ভাইস্তাকে স্কুলে দিয়ে মেয়েরা যাইবার ধরছে। সেখান থেকে মেয়েরা 8 বছর যাইবার ধরছে। পরে ওই ছেলেটা হাত ধরে ওই দিক নিয়ে গেছে, কয় আম্পার মতো খুঁটা দিবি। পরে মেয়ে কইছে না, আমি তা খুঁটবো না তুই। পরে কইছে নিয়ে গেছে, মানুষজন দেখছে যে নাই। পরে ওর মুখ চাপাইয়া ধরছে, ধরে বোন আছে, বোনের ভিতরে নিয়ে গেছে। বনের ভিতরে নিয়ে যায়, কইতেছে তুই এই জায়গায় থাকবি, আমি একটা বস্তা নিয়ে আসি। পরে ও কইছে যে বস্তা নিয়ে আসবো, তাহলে তো সিকুর দিছে, আর আবার মুখ ছাপা ধরছে কেটে বলে যাবেন নিচে। কইছে যে হয়েছে মানুষ আসতেছে, যদি কথা কস তাহলে তো মেরে হালাম। পরে তো কইছে বয় খেলা আর কিছু করে। আর মানুষ তো গেছে, যাওয়ার পরে ও কি করছে, ওই বাড়াবার নিছে, ও সুইটা দৌড় দিছে। ওন থেকে আমার মেয়ে আর আমার ভাইস্তা বউ দেখে দৌড় পেরে গেছে যে ওই সেরা তো ভালো না। পরে যায় ওই মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছে। এখন আমরা কি করবো, চূড়ান্ত বিচার দিবেন, ফাঁসি দেবেন। এর আগেও 4 বছরে মেয়ে জংশন করছে, আবার এটা আমার ভাসতে 8 বছরের মেয়ে। তাহলে এগুলা যদি লোক কইরাই থাকে, আপনাকে দেশটা তো নষ্ট হয়ে যেতেছে, দেশটা তো ইয়ের দিকে চলে যেতেছে। তাহলে এইগুলা আপনারা চূড়ান্ত বিচার দেবেন। আর চূড়ান্ত বিচার মানে ফাঁসি, আর কিছু চাই না। আমাদের ছোট ভাস্তি, আমরা মাদ্রাসা থেকে আসতে গেলে এইভাবেই মুখ ছাপাইয়া ধরে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। হের আমরা ফাঁসি চাই। আজকে হের মেয়ে নিবে, আমার ভাস্তি নিবে, আর একজনের মেয়ে নিবে, কেন নিবে? এগুলা কি? এগুলো তো ঠিক না। সংবাদের আলো, ডেস্ক নিউজ।